আমি এখন দাঁড়িয়ে আছি লালকিলা থেকে বেশ কিছুটাই মিটার আগে। আমার পিছনে এই এরিয়াটা কর্ডন অফ করে দেওয়া হয়েছে। এইটাই বিস্ফোরণ স্থল। তদন্তকারী এজেন্সিজ এখনও গতকাল সন্ধ্যা থেকে এখনও অবধি নিজেদের প্রোব আর নিজেদের ইনভেস্টিগেশন চালু রয়েছে টু ডিটারমাইন যে কিভাবে এই ঘটনাটা ঘটেছে, কিভাবে এই বিস্ফোরণটা ঘটেছে, বিস্ফোরণের মধ্যে কীরকম কী কেমিক্যালস ইউজ হয়েছে, দ্য নেচার অফ দ্য এক্সপ্লোশন। দিল্লি পুলিশ বিস্ফোরণ স্থল থেকে 2 কিলোমিটারের রেডিয়াস পুরোপুরি কর্ডন অফ করে দিয়েছে। পুলিশের গাড়ি ছাড়া, পুলিশ বা তদন্তকারী এজেন্সিদের গাড়ি ছাড়া আর কোনো রকম গাড়ি আসতে দেওয়া হচ্ছে না। আমাদেরকেও প্রায় 2 থেকে 3 কিলোমিটার গাড়ি দূরে রেখে হেঁটে আসতে হয়েছে। বিস্ফোরণ স্থলের আশেপাশে প্রচুর দোকান সব বন্ধ করে রাখা রয়েছে। চাঁদনি চকেরও বেশ কিছু দোকান বন্ধ, কিন্তু বিস্ফোরণ স্থল থেকে একটু দূরে চাঁদনি চক মার্কেটের কিছু দোকান এখনও খোলা আছে। আর যতটা নর্মালি দেখা যায় ততটা নয়, কিন্তু লোকের আসা যাওয়ার আছে, কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। দিল্লি পুলিশ অ্যান্টি টেররিজম লজের আন্ডারে এফআইআর ফাইল করেছে ও ন্যাশনাল ক্যাপিটালের অনেক জায়গায় রেডস ক্যারি আউট করা হচ্ছে কালকে রাত্রির থেকে। দিল্লি পুলিশ সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে দিল্লি পুলিশ এটা খুঁটিয়ে দেখছে যে কালকের বিস্ফোরণ ও কালকে ফরিদাবাদ থেকে যে টেরর মডিউলের যে রেড হয়েছিল, যেখানে প্রচুর আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস পাওয়া গেছে, এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক আছে কি না। সিসিটিভি ফুটেজে যে সাদা i20 গাড়িটা ফেটেছিল সেটা দেখা গেছে এই রেড ফোর্টের পাশের একটা পার্কিং লটে বিস্ফোরণ হওয়ার বেশ কিছুই মিনিট আগে। সে গাড়িটা প্রথমে একটা লাইনে দাঁড়িয়ে ছিল টোল বুথের কাছে, তারপর টোল বুথ অবধি যায় ও সেখানে যেটা ভিজুয়ালে দেখা যায় যে একটা স্লিপ পার্কিং ওলার কাছ থেকে নিচ্ছিল। এইটা ক্যাপচার হয়েছে অ্যারাউন্ড 6:22 ব্লাস্ট অ্যাকর্ডিং টু দ্য পুলিশ সোর্সেস হয়েছিল 6:52 PM। ফলো করুন আনন্দবাজার.com।